কৃষি পরামর্শ ভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় কৃষকবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে মরিচ হাইব্রিড কিভাবে করা হয় এটাই আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। তো মরিচ হাইব্রিড করার সময় প্রথমে আমরা লক্ষ্য করবেন, গাছটি যখন পরিপূর্ণ ফল ধারণ ক্ষমতা সম্পন্ন হয় তখন আমরা প্রথমে দেখি যে কোন ফুলটি আজকে আজকে ফোটার মতো। এই যে আজকে এই ফুলটি আজকে ফুটবে, এটাই আমরা হাইব্রিড করব। তো প্রিয় বন্ধুরা, আমরা হাইব্রিড করার জন্য প্রথমে গাছ লাগানোর সময় পুরুষ পুরুষ গাছ আলাদা করে লাগিয়ে দিই এবং মহিলা গাছ আলাদা করে লাগাই। যেমন এটা যেটা দেখাচ্ছি এটা মহিলা, এবং আমার সঙ্গে আর যেটা এইটা হলো এই লাইনটা আসলে পুরুষ গাছ, এটা পুরুষ লাইন, আর এইদিকে মহিলা লাইন আলাদা করে লাগানো হয়েছে। তো আমরা পুরুষ লাইনের এই পুরুষ ফুল আজকে যেগুলা ফুটবে যেমন এই যে এই ফুলটি ফুটেছে, এই ফুলের এই রেণুগুলো আমরা সংগ্রহ করব। দেখুন, এই রেণুগুলা আমরা সংগ্রহ করব। আমরা ইতিমধ্যে রেণুগুলা সংগ্রহ করছি, দেখাচ্ছি আপনাদের। এই যে এই রেণুগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে রোদ্রে শুকাচ্ছি। রোদ্রে শুকানোর পরে এই রেণুগুলোকে এই কোটার মধ্যে রেখে আমরা এইভাবে কোটাটা বন্ধ করে এমন করে ঝাঁকাইলে রেণুগুলো কোটার মধ্যে পড়ে যাবে। এই রেণু যে পাউডারটা হবে, এই পাউডারটাই আমরা পলিনেশন কাজে ব্যবহার করব। এই পাউডারটা এমন একটি আংটি, এটাকে আংটি বলে। এই আংটির মধ্যে এই পাউডারটা ঢুকাই দিব, দিয়ে এই আংটিটা আমার সঙ্গে থাকবে, এইভাবে আমার সঙ্গে থাকবে। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা মহিলা গাছের আজকে ফুটবে এমন একটি ফুল আমরা দেখব। যেমন এই ফুলটি আজকে ফুটবে, আমরা দেখতে পাচ্ছি এই ফুলটি আজকে ফুটবে। এই যে এই ফুলটা আজকে ফুটবে, এটা আজকে ফুটবে। এই ফুলটা আমরা এইভাবে ধরে এইভাবে টান দিলে এই যে খুলে গেল। এই যে বন্ধুরা, এইভাবে এই যে খুলে গেল। এই যে মাঝখানে যে পুংকেশর থাকলো, এই পুংকেশরের সাথে এই যে আংটিটা এইভাবে লাগাই দিয়ে আমরা পাউডার লাগাই দিব, দিয়ে এবার সুতা বেঁধে দেব। যেমন এই যে অতীতে বেঁধে দেওয়া হয়েছে, এই যে এই ফলটা করা হয়েছে, এটা সুতা বেঁধে দেওয়া হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এইভাবে আমরা হাইব্রিড করি। তো কৃষক ভাইকে আমি বলবো, আমাদের মরিচ চাষি হাইব্রিড যিনি করেন, সে ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলবো যে ভাই, আসলে আমি যেভাবে বললাম এইভাবেই তো আপনারা হাইব্রিড করেন নাকি? জি, যে এইভাবে আমরা হাইব্রিড করি। আমি যেভাবে বললাম এইভাবে আপনি হাইব্রিড করেন? হ্যাঁ জি, এইভাবে আমরা হাইব্রিড করি। এইভাবে হাইব্রিড হয় নাকি? হ্যাঁ। তো হাইব্রিড মরিচ হাইব্রিড করে আপনার কি লাভবান হন? হ্যাঁ, এটা মরিচ হাইব্রিড করে তো লাভবান দেখা যাচ্ছে যে লাভবান হওয়া যাবে। আপনি তো বাংলাদেশের ভাই সেরা কৃষক, তার কারণ মরিচের মতো শুকনো একটা সবজি, এই মানে বীজ আপনি হাইব্রিড তৈরি করতেছেন, আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত। এটা আমার কাছে পছন্দনীয়। এই হাইব্রিডটা আমি অবশ্য বেছে নিছি, এটা আমার কাছে খুব ভালো লাগে।
এই হাইব্রিডটা করতে। আসলে মরিচটা হাইব্রিড করতে খুব ভালো লাগে, তাই না? জি। তো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, সবাই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।